টাকা ছাড়া কি টাকা কামানো যায়? সম্ভবত পার্সোনাল ফাইন্যান্সের দুনিয়ায় এর চেয়ে কমন প্রশ্ন আর হয় না। আমাদের সবার মনেই কোনো না কোনো সময় এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খায়। তো চলুন আজ এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক। উত্তরটা একটু অন্যভাবে খুঁজে বের করার চেষ্টা করি। দেখতে কিন্তু প্রশ্নটা খুবই সহজ, তাই না? কিন্তু এর পেছনে যে কি পরিমাণ আশা, আবার একই সাথে কি পরিমাণ হতাশা লুকিয়ে থাকে, অনেকেই হয়তো ভাবেন, আরে না, এটা তো অসম্ভব। আবার কেউ কেউ হয়তো একটা ম্যাজিক্যাল সলিউশন খোঁজেন। কিন্তু মজার ব্যাপার কি জানেন? আজকের এই বিশ্লেষণে আমরা দেখব উত্তরটা আসলে আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সহজবোধ্য। আচ্ছা, তাহলে আমাদের আলোচনার প্রথম ধাপটা হলো শূন্য থেকে শুরু। আমরা কিন্তু প্রায়ই বলি, আমার হাতে তো কিছুই নেই। কিন্তু কথাটা কি আসলেই সত্যি? আমরা কি সত্যি সত্যি একেবারে জিরো থেকে শুরু করি? চলুন তো এই ধারণাটাকেই আগে একটু কাটাছেড়া করে দেখা যাক। আর ঠিক এই জায়গাতেই কিন্তু পুরো খেলাটা ঘুরে যায়। আসল সমস্যাটা টাকার অভাবে না, আসল সমস্যাটা হলো পুঁজি বা ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি সেই সংজ্ঞাটায়। মানে আমাদের মাথায় পুঁজি শব্দটা শুনলেই খালি টাকার ছবি ভেসে ওঠে, আর ঠিক সেখানেই আমাদের চিন্তাটা আটকে যায়। তাহলে চলুন এবার আমাদের আলোচনার দ্বিতীয় ধাপে যাই, যেখানে আমরা খুঁজে বের করব আমাদের আসল পুঁজিটা কি। এমন কিছু অ্যাসেট বা সম্পদের কথা এখন আমরা জানব, যা সত্যি বলতে টাকার চেয়ে অনেক বেশি দামি, কিন্তু বেশিরভাগ সময়ই আমরা সেগুলোকে কোনো পাত্তাই দিই না। তো পুঁজি বলতে সাধারণত আমরা কি বুঝি? এই যে আর্থিক পুঁজি, মানে টাকা পয়সা, শেয়ার বাজারে স্টক, এই ধরনের জিনিসগুলো, যা ইনভেস্ট করে আরও টাকা বানানো যায়। এটা অবশ্যই দরকারি, আমি বলছি না যে এটা দরকারি না, কিন্তু এটাই পুঁজির একমাত্র রূপ না। এটা তো বলতে পারেন পুরো আইসবার্গের শুধু চূড়াটুকু। এবার একটু স্ক্রিনের দিকে তাকানো যাক। এটাই কিন্তু আজকের আলোচনার একেবারে হার্ট। দেখুন, একদিকে আছে আর্থিক পুঁজি, যেখানে আইটেম একটাই, টাকা। আর ডান দিকে তাকান, ব্যক্তিগত পুঁজি। কি কি আছে ওখানে? দক্ষতা, জ্ঞান, সময় আর যোগাযোগ বা নেটওয়ার্ক। এবার নিজেই একবার ভাবুন তো, কোন পাল্লাটা বেশি ভারী মনে হচ্ছে? চলুন এগুলোকে আরেকটু সহজ করে বুঝি। দক্ষতা মানে কি? যা কেউ করতে পারে। ধরুন, ভালো লিখতে পারা, ডিজাইন করা বা হয়তো দারুণ রান্না করা। জ্ঞান হলো যা কেউ জানে, হতে পারে সেটা একটা নতুন ভাষা, কোনো একটা সাবজেক্টের উপর দখল, বা কোনো একটা মার্কেট কিভাবে কাজ করে সেইটা জানা। সময়, সে তো সবচেয়ে দামি জিনিসগুলোর একটা। আর নেটওয়ার্ক বা কার কার সাথে চেনা জানা আছে, সেটাও কিন্তু একটা বিশাল বড় পুঁজি। আর সবচেয়ে বড় কথা কি, এই সবগুলোই কিন্তু আমাদের সবার কাছে ইতোমধ্যেই আছে। বেশ, এতক্ষণ তো বোঝা গেল যে আমাদের সবার কাছেই কিছু না কিছু অদৃশ্য পুঁজি আছে। কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায়। এই পুঁজিকে টাকায় কনভার্ট করা যাবে কিভাবে? মানে কনসেপ্ট থেকে ইনকামের রাস্তায় কিভাবে হাঁটা যাবে? আমাদের এই পর্বটা ঠিক সেই পথটাই দেখাবে। পুরো প্রক্রিয়াটাকে নাম মাত্র ৩টা সহজ ধাপে ভাগ করা যায়। ১ নম্বর, শনাক্তকরণ বা আইডেন্টিফাই করা। মানে একটু ঠান্ডা মাথায় বসে নিজের দিকে তাকানো আর খুঁজে বের করা যে ঠিক কোন দক্ষতা, কোন জ্ঞান বা কোন নেটওয়ার্কটা আমার সবচেয়ে বড় শক্তি। ২ নম্বর, মূল্য তৈরি বা ক্রিয়েট ভ্যালু। মানে নিজের সেই পুঁজিটাকে একটা প্রোডাক্ট বা সার্ভিসের প্যাকেজে নিয়ে আসা, যেটা অন্য কারো কাজে লাগতে পারে। আর ৩ নম্বর এবং সবচেয়ে জরুরি, বিনিময় বা এক্সচেঞ্জ। মানে নিজের তৈরি করার সেই ভ্যালুটা টাকার বিনিময়ে অন্যকে দেওয়া। সিম্পল। বিষয়টা কিন্তু একদমই বাস্তব। যেমন ধরুন, কারো রান্নার হাত খুব ভালো, তার সেই স্কিলটা কিন্তু সহজেই একটা হোম ক্যাটারিং সার্ভিস হয়ে যেতে পারে। আবার ধরুন, কোনো একটা বিষয় অনেক জ্ঞান আছে, সেই জ্ঞানটাই কিন্তু হয়ে উঠতে পারে একটা ব্লগ বা একটা ইউটিউব চ্যানেল বা একটা অনলাইন কোর্সের কন্টেন্ট। আর নিজের সময়কে তো শ্রম হিসেবে কাজে লাগিয়েই আয় করা সম্ভব। মানে সম্ভাবনাগুলো কিন্তু সত্যি অফুরন্ত, যদি একটু অন্যভাবে ভাবা যায়। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি, আর এই শেষ অংশটাতেই লুকিয়ে আছে আসল চাবিকাঠিটা। আর সেটা কোনো টেকনিক বা কোনো পদ্ধতি না, বিষয়টা হলো পুরোপুরি আমাদের মাইন্ডসেট বা দৃষ্টিভঙ্গির একটা বদল। এই কথাটা একবার ভাবুন তো, সবচেয়ে শক্তিশালী সম্পদ টাকা নয়, বরং সেই মন যা শূন্য থেকে মূল্য তৈরি করতে জানে। কি অসাধারণ একটা কথা! টাকা কামানোর মূল ভিত্তি কিন্তু এটা, ভ্যালু ক্রিয়েশন বা মূল্য তৈরি করা। যখনই কেউ মানুষের জন্য কোনো সমস্যার সমাধান করতে পারে বা কোনো ভ্যালু তৈরি করতে পারে, টাকা তখন বাই প্রোডাক্ট হিসেবে এমনিতেই চলে আসে। তাহলে পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? যা নেই মানে টাকা, সেটার দিকে ফোকাস করা বন্ধ করতে হবে। ফোকাসটা সরাতে হবে সেদিকে যা আমাদের সবার কাছে ইতোমধ্যেই আছে। সেই বিপুল সম্পদ, আমাদের দক্ষতা, আমাদের জ্ঞান, আমাদের সময়, আমাদের নেটওয়ার্ক, এগুলোই হলো আসল পুঁজি। এই আলোচনাটা শেষ করার আগে চলুন সবাই নিজেকে একটা প্রশ্ন করি। আমাদের নিজেদের ভেতরে এমন কোন পুঁজিটা
অব্যবহৃত অবস্থায় পড়ে আছে? কোন স্কিল বা জ্ঞানটা সিন্ধুকে তোলার মতোই বন্ধ হয়ে আছে, যেটা দিয়ে আসলে নতুন কোনো মূল্য তৈরি করা সম্ভব? উত্তরটা কিন্তু আমাদের সবার ভেতরেই কোথাও না কোথাও লুকিয়ে আছে।